কখনো কখনো অর্ডিনারি দিনগুলো হয়ে যায় স্পেশাল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকামস টু মিমস লাইফ অ্যান্ড ভাইব স্পেস থেকে। আজকের ব্লগ শুরু করলাম আপুর বাসায় 1 কাপ গরম চা আর সফট বাকরখানি দিয়ে। আর হচ্ছে এটা কোয়াবের মাংস, এটা পরোটা দিয়ে খেতে ভীষণ মজা। আর এটা হচ্ছে আম্মুর সিগনেচার একটা আইটেম, এটা ভীষণ মজা আর বাসার সবার অনেক পছন্দের। আর তখন রান্নাঘরে চলছিল কুকিং ভাইবস, আপুর হাতে লইট্টা ফিশ, এটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে, এটাও ভীষণ মজার ছিল। আর তখন হচ্ছে আরেকটা আইটেম আপু রান্না করতেছিল, তোমার এটা হচ্ছে ফিশ দিয়ে আলু, আর এটাও ভীষণ মজার ছিল, এটা আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। আপুর হাতের রান্না অনেক মজা, এই খুব সিম্পলভাবে রান্না করেছিল, বাট এটা সত্যি ভীষণ মজার ছিল, মানে এটা সবাই খেয়ে ফেলছিল। আর হচ্ছে আম্মুর হাতে ফিশ এগ রান্না চলতেছিল অন্য সাইডে, পটেটো দিয়ে একটা স্পেশাল রেসিপি। আম্মুর হচ্ছে এটাও সিগনেচার আইটেম। আম্মুর আজকে একটা ব্লগে তোমাদের দুইটা সিগনেচার আইটেম দেখাই দিলাম, একটা হচ্ছে কবের মাংস আর একটা হচ্ছে এগ ফিশ। এটা হচ্ছে আম্মুর ছেলেরা অনেক পছন্দ করে, এখন আমরাও সবাই পছন্দ করি, এত মজার, মানে এটা সিম্পল বাট অনেক টেস্টি। সো তোমরা দেখলা যে মশলা টশলা দিয়ে আম্মু কষালো, আর হচ্ছে এখানে মরিচটা কেটে কেটে দিচ্ছিল, আর এটা টেস্ট ভীষণ মজা। আর আম্মু আমাকে বলতেছিল যে এটা তুমি রান্না করবা, দেন আবার একটু চেক করবা যে এটা টেস্ট ঠিক আছে কিনা, বা হচ্ছে ব্যালেন্স করে দিবা আবার পরে। তো এইভাবেই আম্মু চেক করতেছিল, তারপর আবার সল্ট দিল। এরপরে হচ্ছে তোমার রান্না চলতেছিল, আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর আমার ভিডিও করতে অনেক ভালো লাগে রান্নাবান্নার, দেখছো কালারটা কত পারফেক্ট এসেছে। আর এটাতে হচ্ছে পরে তোমার এই আলু ফ্রাইগুলো দিয়ে দিবা। আর এটাও অনেক মজার, এটা হচ্ছে মাছের ডিম মেইনলি, খুবই মজা লাগে এটা খেতে। আর অন্য সাইডে চিকেন হচ্ছিল। আর এরপরে এই তো আমরা হচ্ছে এটা ক্যাট, ওকে হচ্ছে ইঁদুরের ভিডিও দিয়ে ভিডিও মেক করতেছিলাম, ও মনে করতেছিল এটা রিয়েল, ওর সাথে একটু ফ্লাফি ক্যাটের সাথে একটু ফান করতেছিলাম। আর দিস আর দ্য লিটল থিংস দ্যাট মেক্স লাইফ বিউটিফুল। আর এখানে ফুচকা খেয়ে আমরা মুভিটা এনজয় করতেছিলাম। আমরা চরকি থেকে হচ্ছে তোমার এই তাণ্ডব মুভিটা দেখেছিলাম, আর তাণ্ডব মুভিটা সত্যি খুব টুইস্ট ছিল আর ভালো ছিল। এই তো এরপরে হচ্ছে চলে আসলাম বাইরে, আর স্পাইসি একটা ঝালমুড়ি খেয়েছিলাম। আর এটা ছিল একটা পিঠা, এই পিঠাটা হচ্ছে কি রস ভরি কি পিঠা একটা, আর কফি না হলে তো দিনটা একদম থমকে থাকে, তাই একটা কফিও খেয়ে নিলাম। আর এই কফির টেস্টটা খুবই মজার। এই তো এরপরে বাসায় চলে এসেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা বাই বাই।